ইন্ডিয়ার ভিতরে গোমতী নদীর। তাহলে ওই জায়গায় তো কই এত হতাহত হলো না। ভারতের মিডিয়া তো সেই জিনিসগুলা কোনোদিন ফোকাস করে নাই যে ওই পাশের গুলা এত মানুষের জানমালের ক্ষতি হলো না। আমাদের এখানে হওয়ার কারণটা কি? যদি ছাত্র আন্দোলনে যে সমস্ত সমন্বয়ক আছে তারাও যেন এই জিনিসগুলা শেয়ার করে যে আমাদের কোথায় কোথায় গলদ আছে। শুধু আমরা ইন্ডিয়াকে শুধু দোষ দিলেই হবে না। ইন্ডিয়ার কাজ করেছে, আমাদেরটা আমাদের করতে হবে। আসলে দুইটা নদী বিষয়ে কথা বলতে যাচ্ছি যে আসলে আমাদের বন্যাটা ফেনী নদীতে খুবই প্রকট। এবং ফেনী নদীটার টোটাল দৈর্ঘ্য কিন্তু 116 কিলোমিটার, এবং তার মধ্যে 80 কিলোমিটার হচ্ছে আমাদের এই ক্রস বর্ডার একটা শেয়ারিং, একটা যেটা দিয়ে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে শেয়ার হয়। এখন 2007 সালে এই নদীর পানিকে উত্তোলন করা, অর্থাৎ ওখান থেকে সে নিয়ে যাবে, এই জন্য সে একটা মানে নিজে শুরু করে, এবং পরবর্তীতে বাংলাদেশের সাথে 2008 সালে একটা সমঝোতা স্বাক্ষর হয়, যেটা হচ্ছে বলা ছিল যে 1.83 কিউসেক পার সেকেন্ডে সে উইথড্র করতে পারবে। এখন উইথড্র যদি করে, সে যদি সেম ভাবে যদি উইথড্র করে, তাহলে বর্ষা মৌসুমে যে এই যে উইথড্র করলো না, সে যে তার সমস্ত কিছু উজাড় করে যে ছেড়ে দিল, এইটাই দায়িত্ব তো তাকে নিতে হবে। এই বিষয়ে আসলে আন্তর্জাতিক যদি কোনো ধরনের মামলা করা হয়, এই ইনফরমেশন গুলা নোট করা উচিত, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে যে দেখেন যে আমরা ডাম্বুরা বাঁধ নিয়ে কথা বলতেছি খুব বেশি। ডাম্বুরা বাঁধের আগের গোমতী সেতু, গোমতী নদীর যে অবস্থান, ওটা যদি ম্যাপে দেখা যায় তাহলে তার উইথ এবং তার যে সেকশন অনেক হাই। আর গোমতী ডাম্বুরা বাঁধের পরে যে নদী নাব্যতা অনেক দিন ধরে এটা কমে গেছে, যেহেতু এটা দীর্ঘদিন ধরে এই হাইড্রোলিক পাওয়ার প্ল্যান্টটা রান করতেছে তারা। এবং তাদের বক্তব্য যদি আমি সঠিকও ধরে নেই যে এইটা তার সার্টেনলি এটা এটা এরাপ করে একদম পুরাটা ইনান্ডেড হয়েছে, তাদের ওইদিকে প্রায় মতান্তর দুইটা মত আছে। এখানে প্রায় 79 কিলোমিটার আছে নদীর দৈর্ঘ্য, আরেকটা হচ্ছে 94 কিলোমিটার আছে নদীর দৈর্ঘ্য ইন্ডিয়ার ভিতরে গোমতী নদীর। তাহলে ওই জায়গায় তো কই এত হতাহত হলো না। ভারতের মিডিয়া তো সেই জিনিসগুলা কোনোদিন ফোকাস করে নাই যে ওই পাশের গুলা এত মানুষের জানমালের ক্ষতি হলো না। আমাদের এখানে হওয়ার কারণটা কি? আমাদের এখানে হওয়ার কারণ হচ্ছে যে আমরা সঠিক সময়ে সঠিক ইনফরমেশনটা জানতে পারি নাই, এবং আমরা আমাদের মানুষদেরকে সেভ করতে পারি নাই। এখন এই যে সাডেনলি সে ছাড়লো, এইটা কিন্তু শেয়ার করার কথা জয়েন্ট রিভার কমিশনের সাথে। বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে জয়েন্ট রিভার কমিশন আছে। এই জয়েন্ট রিভার কমিশনের কিন্তু এই জিনিসগুলা কিন্তু শেয়ার আমাদের সাথে যদি না করে থাকে, ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের সাথে যদি না করে থাকে, সে আমি আপনার আরেকটা ইনফরমেশন দেই। আমাদের একটা ছোটখাটো ড্যাম আছে সমুদ্রের সাথে, যেটা ফেনী ড্যাম নামে পরিচিত, যেটা সাইক্লোন ওয়াটার ম্যানেজমেন্টের করার জন্য এটা খোলা হয় এবং বন্ধ করা হয়। এখন এইটা কিন্তু ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের টাইম দিয়ে এটা যদি খুলে দিত, তাহলে এই পানিটা কিন্তু সাগরে অনেক আগে থেকে নামা শুরু করতো। এটা কিন্তু খোলা হয়েছে গতকালকে। তাহলে এই যে 1.5 দিন পরে খোলা হলো, এই দায় দায়িত্বও তো কাউকে না কাউকে নিতে হবে। তারপরে কি বোঝা যায় যে এখানটায় এখন পর্যন্ত বিগত সরকারের এমন কিছু ব্যক্তিবর্গ বসে আছে যারা কিন্তু তাদের এই পারপাসটা সার্ভ করতেছে। এই জায়গাটায় আমাদের আসলে একটু লক্ষ্য রাখা উচিত যে কোথায় কোথায় কারা বসে আছে, তারা তাদের সংশ্লিষ্ট জায়গায় বসে সঠিকভাবে দায়িত্ব পালন করতেছে কিনা সেই ব্যাপারে আমাদের সজাগ হওয়া উচিত। আর লাস্ট আরেকটা ইনফরমেশন দেই। গতকালকে আমি ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের একজন সিনিয়র ইঞ্জিনিয়ারের সাথে আমি কথা হচ্ছিল। উনি বলল যে এই বিগত সরকারের আমলেই একটা ডিজাইন এবং কনস্ট্রাকশন করে একটা এস্টিমেটেড করে $5 বিলিয়ন একটা প্ল্যান জমা দেওয়া হয়েছিল, যে ফারাক্কার অল্টারনেট হিসেবে এইদিকে একটা ড্যাম করবে এবং রিজার্ভার করবে, যেটা হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে, ইঞ্জিনিয়ারদের পক্ষ থেকে ওয়াটার ডেভেলপমেন্টের মাধ্যমে এটা সরকারকে দেওয়া হয়েছে, এবং এটা দীর্ঘদিন পেন্ডিং হয়ে আছে। এই জিনিসটা কিন্তু কোনো জায়গায় এখন পর্যন্ত আসে না এই ইনফরমেশনটা। আমি এইটা জানতে, আমি যেহেতু জানতে পেরেছি সিক্রেটলি, এবং আমি এটা তার নামও আমি প্রকাশ করতে চাচ্ছি না, এটা সমস্যা আছে। সুতরাং এই ব্যাপারে এমফাসাইজ করা হোক, এই সরকারের অনেক দায়িত্বগুলোর মধ্যে এটা শুরু করা হোক। এটা আজকে হয়ে যাবে, আজকে করলে এটা হয়ে যাবে তা না, কিন্তু এইটাকে এমফাসাইজ করে এইটাকে প্রায়োরিটি বেসিসে এই জায়গায় অর্থ কানেকশনটা কিভাবে হবে। $5 বিলিয়ন অনেক বড় বিষয়। তারপরেও কথা হচ্ছে যে বাংলাদেশ যদি ডিসিশন নেয়, তাহলে একটা না সময় এক সময় এটা করা সম্ভব। তাহলে এই কাজগুলো যদি আমরা পারফেক্টলি করতে পারি, পাশাপাশি তো তিস্তা ব্যারেজ আছে, যেটা হচ্ছে সবাই জানে, যেটা চীনকে যদি দেওয়া যায় তাহলে হয়তো আমরা কিছুটা বেনিফিট পেতে পারি। এই কয়েকটা জায়গা আমি ইনফরমেশন গুলো শেয়ার করলাম। এগুলা নিয়ে যেন আপনার মাধ্যমে আমি জাতিকে জানাতে চাই এবং সংশ্লিষ্ট
ব্যক্তিবর্গ এবং বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সমস্ত সমন্বয়ক আছে তারাও যেন এই জিনিসগুলা শেয়ার করে যে আমাদের কোথায় কোথায় গলদ আছে। শুধু আমরা ইন্ডিয়াকে শুধু দোষ দিলেই হবে না, ইন্ডিয়ার কাজ করেছে, আমাদেরটা আমাদের করতে হবে। আমরা কিন্তু বসে নেই, আমরা কিন্তু আমাদের চাল তত্ত্ব চালাচ্ছি, কিন্তু পাশাপাশি তো আমাদের এই প্রোটেকশন গুলোও তো নিতে হবে। ধন্যবাদ আমাকে।